নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। এমন কিছু কথা যা রোজ 10 মিনিট একটু মন প্রাণ দিয়ে স্মরণ করলে আপনার সাথে ভালো হওয়া শুরু হবে। এমনকি আপনার সারাটা দিন ভালো যাবে। মনের মধ্যে সর্বদা আনন্দের পূর্ণ ঘট বসানো থাকবে। কি সেই সব কথা? এর উত্তর দিয়েছেন মা শারদা। তিনি এমন একটি পথ দেখিয়েছেন যে পথে চললে আমরা অনেক ভালো থাকব, শান্তিতে থাকব। কি সেই পথ সেটি ভিডিওটির মাধ্যমে বলবো। তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও শেয়ার করবেন যাতে ভিডিওটি দেখে অন্যরাও উপকৃত হয়। তাহলে চলুন জেনে নিই মায়ের দেখানো সেই শান্তির পথ। একবার এক ভক্ত মাকে পত্র পাঠান। পত্রে তিনি অভিমান করে লেখেন, জপ ধ্যান তো করছি কিন্তু মনে শান্তি পাচ্ছি না কেন, ঈশ্বরের দেখা পাচ্ছি না কেন। ভক্তের এরূপ কথা পত্র পাঠকের কাছ থেকে শুনে মা শারদা বললেন, ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকা চাই, তাকে সর্বদা মনে করতে হয়, তবে ঈশ্বরের দেখা পাওয়া যায়। মানুষ কালী দুর্গা এসবকে ঈশ্বর বলে বিশ্বাস করতে পারে, কিন্তু মানুষকে ঈশ্বর বলে বিশ্বাস করতে চায় না। মা বলতেন, মানুষকে ঈশ্বর রূপে বিশ্বাস করা চাই, মানুষের মাধ্যমেই ঈশ্বরকে ধরা ছোঁয়া যায়। যেমন জল, যার স্বভাব নিচের দিকে যাওয়া, তাকে সূর্যকিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের তো স্বভাবই নিচুর দিকে যাওয়া, অর্থাৎ ভোগ বাসনায় ডুবে যাওয়া। ভগবানের কৃপা তাকে ঊর্ধ্বগামী করে, অর্থাৎ উচ্চ স্তরে নিয়ে যায়। ভগবানের কৃপা হলো সূর্যকিরণের মতো, সেই কিরণেই তো ভক্ত আলোকিত হয়। আর সেই আলোতেই একজন প্রকৃত ভক্ত ঈশ্বর দর্শন করতে পারে, যেমন পেরেছিল নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ। তার উপর ঠাকুরের অশেষ কৃপা ছিল বলেই তো নরেন সাক্ষাৎ ঈশ্বর দর্শন করতে পেরেছিল। এটা খুব ভাগ্যে হয়, নতুবা তিনি স্বপ্নে টপ্নে দেখা দেন। এ ব্যাপারে মা আরও বলেছেন, যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না, কেন ঈশ্বর দর্শন হবে না? জপ করতে বসলে আপনা হতেই গড়গড় করে নাম উঠতে থাকবে, চেষ্টা করে নয়। মনটা যদি এই স্তরে যায় তবেই দেখবে মন শান্ত হচ্ছে আর ঈশ্বরকে অনুভব করতে পারা যাচ্ছে। তবে মন যাদের শুদ্ধ নয় বা মন সংসারে একেবারে ডুবে আছে, কুড়িগন্ডা ছেলের বাপ হয়ে স্ত্রী নিয়ে কাম বাসনা ভোগ করছে, তারা যদি বলে ঈশ্বরের দেখা পাই না কেন, ঈশ্বর বলে কিছু নেই, তাহলে তাদের মতো বোকা আর কেউ নেই। এভাবে ঈশ্বরকে পাওয়া যায় না, তারা সেটা জানেও না। সংসারে থেকেও কাম বাসনা ভোগকে কিছুটা হলেও দূরে রেখে শান্ত হয়ে একটু বসতে হয়। মা বলেছেন, জপ ধ্যান সব যথা সময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। সংসারের কাজের মাঝে মনটাকে একটু ঈশ্বরে দিয়ে রাখতে হয়, তাহলেই সব সমস্যার সমাধান হয়, মন শান্ত হয়, এক অনাবিল শান্তি পাওয়া যায়। ঈশ্বরের রূপ চোখের সামনে আপনা থেকেই ভেসে ওঠে, ন্যায় অন্যায়ের বোধটাও জন্মায়, চারিত্রিক উন্নতি হয়, একটা সাত্ত্বিক ভাব ফুটে ওঠে যা অন্যদের কাছে উদাহরণস্বরূপ হয়। মা তার এই কথাগুলোই পত্রের প্রত্যুত্তরে জানিয়ে দিলেন ও মায়ের সামনে উপস্থিত ভক্তদেরও বললেন, যাতে তারাও সকলে শান্তি পায়। এবার জেনে নিই মা শারদার কিছু অনুপ্রেরণামূলক উক্তি। 1. জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিই, কাপড় ভিজবেই।
নিত্য ধ্যান করবে। কাঁচা মন কি না, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার দৃষ্টি ফাতনার দিকেই। 2. এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া, তাকেও সূর্য কিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের তো স্বভাবই নিচু দিকে, ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। 3. নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দীপশিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। 4. যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। 5. ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান মানুষের এই দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য আর সব মিথ্যা। 6. ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই। যখন নবতে থাকতুম, রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। 7. অমন কাজও করো না যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেশো না, ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। 8. মন্ত্র জপ করবে বই কি, তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তার কৃপা। 9. ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে, তখন ধ্যান চিন্তা আসে, কুসময়ে কুপ্রবৃত্তি, কুযোগাযোগ হয়। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনিই তার ভেতর দিয়ে কার্য করেন। 10. যদি শান্তি চাও, মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। মায়ের এই বাণীগুলি যদি আমরা রোজ 10 মিনিট স্মরণ করে নিই ও একটু ধ্যান করি, তাহলে আমরা অনেক উপকৃত হব। ক্রমে ক্রমে ঈশ্বরের রূপ দর্শন করতে পারব। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় মা শারদা লিখতে ভুলবেন না প্লিজ। মা শারদার কৃপায় সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।